আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। পরবর্তীতে এরকম নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। আজকের ভিডিওটা আমার এই কবুতরটা নিয়ে। তো পাড়ির জন্য আমরা একটা নতুন পাড়ি নিয়ে আসছিলাম 180 টাকা দিয়ে হাত থেকে ক্রয় করে। জালালি কালারের একটা কবুতরটা অনেকটাই ভালো। এটার সাথে প্রথমে কিন্তু এটা জোড়া নিচ্ছিল পাড়িটা, অ্যান্ড বর্তমানে এটা একবার জোড়া নেওয়ার পরে ছাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এটার কবুতরের ঘরটা কিন্তু এখন আর দখলে নাই। আমি চেষ্টা করবো কবুতরটা জোড়া লাগানো হইলো না, এরপরে যে ছাড়িয়ে দিলাম, ছাড়িয়ে দেওয়ার পরে কিন্তু আর জোড়া লাগানো হয় নাই। এখানকার এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা কবুতরের ধরে জোড়া লাগানো আমাদের দরকার। তো এই জন্যই আমরা বলি যে যারা কবুতর লালন পালন করেন, ফায়রা কবুতর থাকলে চেষ্টা করবেন যে খুব তাড়াতাড়ি জোড়া লাগানোর জন্য। আর এটা একটু কিন্তু বুঝছে যে আমি ওরে ধর্ম, ওর মাথার অবস্থায় খারাপ হওয়ার কারণে কিন্তু আমি একবার জোড়া থেকে মানে রক্ত বেরোলেই আপনার জোড়া থেকে কিন্তু একটু করে দিয়েছিলাম, সরাই দিয়েছিলাম। কিন্তু এরা আসলে আবার খারাপ উপর ধরা সম্ভব নাকি, কিন্তু আমি একটু চেষ্টা করলেই তো সম্ভব। তো এটা অনেক কষ্টের পরেও কিন্তু জোড়া লাগানো সম্ভব হয় না, কারণ পায়রা জোড়া নিবার চায়, কিন্তু পায়রাটা মনে করেন যে জোড়া নিবার চায় না। তো এটা হলো মেন সমস্যা। এটা টালো ভালো করে দেখি একটু কোনো কিছু করা যায় নাকি, একটা রিস্ক নিয়ে নেব। যদি ধরা হইলাম না, ও মনে করেন যে টালো বলে করতেছে যে আমি বান্ধবীর মোবাইল এবার করতে এবার মনের ভয়টা ভাঙাই যাচ্ছে। আমি কিন্তু হাত এখানে নড়াই যাচ্ছি, মানে এরকম করতেছি পরে মানে খপত করে ধরে হালাই দিব। লাইটটা জ্বালাই দিই, লাইটটা জ্বালাবো চোখের না, আমার মিস হয়ে গেছে। হাতের ভিতরে কিন্তু পড়ছিল, কিন্তু ওই যে এখান থেকে ফসকার কারণে কিন্তু ওরা ধরতে পারি নাই। কিন্তু এই কবুতরটা কিন্তু দুইটা খড় দেওয়া যাবো না, কারণ ও দুইটা খড় মনে করেন যে ধর করে বয়ে আইছে। কারণ আছে এখানে, কিন্তু বাচ্চা আছে, ও বাচ্চা আমাদের 3 খড়ের মধ্যে, বাচ্চা থেকে কিন্তু অন্য খড়ের মধ্যে দেওয়ার চেষ্টা করে না। এর একটা ঝামেলা। এখন একটা বিষয় যদি দেখলাম যে এই খড়ের মধ্যে কইতে লাগলে কেমনি, শিবন হয়তো আটকায় রেখে গেছে। আমি একটু দেখার চেষ্টা করি। এরা জোড়া লাগাই দিছে, জোড়া লাগাই দিয়ে আটকায় রেখে দিছে। এটা আমাদের এই যে নতুন কবুতর, এর সাথের কবুতরটা মনে করেন যে পাইরি ভালো ছিল, মনে করেন যে একটা কুশি থেকে আর দুইটা দিক মানে দিয়া ফেলাই দিছে। আর এটা দেওয়ার সময়টা খুব কম। আমরা দেখি ওই পাইরিটা এখন খাবার দিল তো নামবো না, তো বিকেলের আগে ছাড়া আসলে ধরা খুবই কষ্ট করে দেবো গা। পাইরি এমনি ভালো আছে, মনে করেন বাদ করে ঠিক আছে সব কিছু ঠিক, কিন্তু এটার একটা হলো যে এটা ধরা দিতেছে না। আমরা এখানকার টিনের ঘরে তাই একটু দেওয়ার চেষ্টা করি যেটা বাচ্চা কতটুকু বড় হয়ে গেছে। আর টিনের ঘরে কয়টা বাচ্চা দিচ্ছে, এবারে একটা দিচ্ছে। আল্লাহর আমাদের কিন্তু 2টা করে দিত। আর কবুতরটা পায়রিটা অনেক ভালো, পায়রি ভালো হলে খুব তাড়াতাড়ি মনে করেন যে পাত করে। আর পায়রিটা খারাপ হলে একটু মনে করেন যে লেট করে। সব পায়রি ভালো আমার, কারণ ঠোঁট মোড়া ঠোঁটালা পায়রি আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ, কারণ এইগুলা বাচ্চা অনেক কিন্তু মোটা দাদা করে। আর যেগুলা চিকন ঘর দেখতেছেন ওগুলো কিন্তু খুব সহজে তা করে না। আমার কবুতর ঘরের এই যে এই পাশগুলো দেখেন, এই পাশগুলো কিন্তু ময়লা গেছে গা। যত তাড়াতাড়ি সম্ভব আমি ওগুলা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবো। 2টা ঘর নিয়ে বয়ে হয়েছি, 3টা ঘর আমি বর্তমানে। এটা যত তাড়াতাড়ি সম্ভব দূর লাগা দিয়া কবুতরটা ছেড়ে দেওয়া লাগবে। তো এটা মনে হয় আমার 3য় ঘরে পায়রা।
এরা মানে কিছু কিছু পায়রা আছে দেখতে হুবু পায়রির মতো, কিন্তু আসলে পায়রা ঠোঁটগুলা কিন্তু বোঝা যায় যে আসলে পায়রির মতো। পায়রির ঠোঁট আপনারা জায়গায় দেশি কবুতর আছে, পায়রির ঠোঁট বেশিরভাগই ছোট থাকতে কিন্তু চিকন থাকে, পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু মোটা হয়ে যায়। তো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন। মুরগি ডিম পাড়া দিন কই উঠছে, খাওয়ার পর্যাপ্ত খালি আছে, কিন্তু কবুতরের ইয়ে একটু পারি না আমার দেখা দরকার। পারি না যেহেতু খুবই টানতেছে, যদি বাত নাও করে তারপরে আমার কোনো আফসোস চাই। আমি চলতেছে কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু একটু এখানে কিন্তু একটা সমস্যা ছিল, অবশ্যই আপনাদের দেখাইছি আমি। আমার এই কবুতরের মধ্যে সবচেয়ে এই কবুতরটা ধরে মজা পাই, আর এই কবুতর যারা মনে করেন যে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ মনে করেন যে এরা ঘরের মধ্যে বেশি থাকার চেষ্টা করে, আর ওর এই জন্য বেশি ভালো লাগে যে ওরে সবসময় ধরা যায়। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন গ্রামের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য কবুতরে। আর চেষ্টা করবো যাতে করে আপনারা ভিডিওগুলো মিস না করেন, সেই জন্য প্রতিনিয়ত কবুতরের ব্লগগুলো করে তৈরি করার। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা পাবো অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।